আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দ্বিতীয় শ্রেণীর আরবি শিখির যারা শিক্ষার্থী রয়েছে তোমরা লক্ষ্য করো, এই সপ্তাহের আমাদের লেসন প্ল্যানের মধ্যে রয়েছে 26 নম্বর পৃষ্ঠার শেষের দিকে যেই প্রশ্নগুলো শুরু হয়েছে, প্রশ্নোত্তরগুলো। এখানে বলা হয়েছে প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো। এই প্রশ্নোত্তরগুলো 26 নম্বর পৃষ্ঠার শেষের থেকে নিয়ে 27 নম্বর পৃষ্ঠার প্রায় শেষের দিক পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে, এবং 27 নম্বর পৃষ্ঠার শেষের যে শব্দগুলো রয়েছে 8টি শব্দ, তো এই 8টি শব্দ অর্থ। তো পুরো সপ্তাহ জুড়ে আমাদের এতটুকুই পড়া থাকবে ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা আসি, এখানে বলা হয়েছে প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো। এখানে প্রশ্ন দেওয়া আছে, আমাদের শুধু অর্থ পড়লেই হবে। তো এই প্রশ্নোত্তরগুলো পড়ে আমাদেরকেও কিভাবে প্রশ্ন করতে হবে এবং উত্তরটা কিভাবে হবে এটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। এখানে যে প্রশ্ন আছে শুধু এই প্রশ্নই নয়, এটাকে ঘুরে ফিরে অন্যভাবে কিভাবে প্রশ্ন করা যায় সেভাবেও আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসি প্রথম প্রশ্ন। এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে, মান আংতা ইয়া ওয়ালাদ, হে ছেলে তুমি কে? মান আংতা ইয়া ওয়ালাদ, হে ছেলে তুমি কে? উত্তর, আনা বেলাল। তো কাউকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কে, হে ছেলে, তো অবশ্যই উত্তরে তার নামটাই আসবে, যে আমি আনা বেলাল, আনা খালেদ, আনা রাশেদ ইত্যাদি। তো যার যে নাম হবে সে উত্তরে তার নামটা বলবে। এরপরের প্রশ্ন, হাল আংতা তিলমিদুন, তুমি কি একজন ছাত্র? উত্তর এখানে দেওয়া হয়েছে, নাম আনা তিলমিদুন, হ্যাঁ আমি একজন ছাত্র। তো যেহেতু সে ছাত্র, অবশ্যই সে উত্তরে কি বলবে, হ্যাঁ আমি একজন ছাত্র। তো সেটাই এখানে আসছে। এরপরের প্রশ্ন, হাল আংতা তিলমিদুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? উত্তর, নাম আনা তিলমিদুন জাদিদুন। যেহেতু সে নতুন ছাত্র ছিল, উত্তর কি আসছে, নাম, হ্যাঁ আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। যদি সে নতুন ছাত্র না হতো, পুরাতন ছাত্র হতো, তাহলে অবশ্যই তাকে বলতে হতো লা, না, বাল আনা তিলমিদুন কদিমুন, বরং আমি একজন পুরাতন ছাত্র। তাকে এইভাবে উত্তর দিতে হতো। যেহেতু সে নতুন ছাত্র, এই কারণে সে উত্তর দিল কি, তিলমিদুন জাদিদুন। আচ্ছা, এরপরে মান আংতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? এখানে আংতি হবে, যেহেতু বিন্তু মেয়ে সম্পর্কে আসছে। তো একজন মেয়েকে লক্ষ্য করে তাকে সম্বোধন করে বলা হলো, হে মেয়ে তুমি কে? সে উত্তর দিল আনা জয়নাব। যেহেতু তার নাম জয়নাব ছিল, সে বলল আনা জয়নাব। তো যদি খাদিজাকে সম্বোধন করে প্রশ্ন করা হতো তুমি কে, তো অবশ্যই সে উত্তর দিত আনা খাদিজা। ওরকমভাবে যার যেই নাম হবে তার সেই উত্তর দিতে হবে তার নাম অনুযায়ী। এরপরের প্রশ্ন, হাল আংতি বিনতুন সগীরাতুন, তুমি কি একজন ছোট মেয়ে? যেহেতু সে ছোট, তো এই কারণে তার উত্তরটা হলো নাম, হ্যাঁ আনা বিনতুন সগীরাতুন, আমি একজন ছোট মেয়ে। আচ্ছা, এরপরে এই পৃষ্ঠার নিচের যেই 6টা শব্দ আছে এগুলো আমরা আগেই মুখস্থ করেছি, এখন আর আমাদের মুখস্থ করতে হবে না। আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। 27 নম্বর পৃষ্ঠার শুরুতে আরও কিছু প্রশ্ন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, আগের প্রশ্নের ধারাবাহিকতায় এখানে প্রশ্ন করা হলো তাকে, হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? যেহেতু সে শিক্ষিকা না, সে একজন ছাত্রী, এই কারণে সে বলল লা, না, বাল আনা তিলমিজাতুন, বরং আমি একজন ছাত্রী। এরপরে প্রশ্ন, মান হুয়া ইয়া বেলাল, হে বেলাল সে কে? এখানে আগের প্রশ্নগুলো ছিল কোনো উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করে তার সম্পর্কেই প্রশ্ন ছিল, উপস্থিত ব্যক্তি সম্পর্কে প্রশ্ন ছিল। এখন হলো একজন অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো। একজন উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করে বা তাকে আহ্বান করে একজন অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। মান হুয়া ইয়া বেলাল, হে বেলাল সে কে? বেলালকে ডাক দিয়ে বলল যে হে বেলাল ওই লোকটা কে, সে কে? তো বেলাল বলল হুয়া রাশেদুন, সে রাশেদ। এরপরে প্রশ্ন গেল, হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? উত্তর দেওয়া হলো লা, বাল হুয়া তিলমিজুন, না বরং সে একজন ছাত্র। যেহেতু সে শিক্ষক নয়, ছাত্র, এজন্য উত্তর এইভাবে আসলো। এরপরের প্রশ্ন, মান হিয়া
এখানেও একজন অনুপস্থিত কোনো মহিলা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, এর কারণে হিয়া। মান হিয়া ইয়া জয়নাবু, জয়নাবকে লক্ষ্য করে, জয়নাবকে সম্বোধন করে বলা হলো, হে জয়নাব, সে কে? তো জয়নাব উত্তর দিল, হিয়া খাদিজা, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। এরপরে মান আনা, আমি কে? নিজেকেই নিজের সম্পর্কে প্রশ্ন করছে, সামনে কোনো উপস্থিত ব্যক্তি আছে তাদেরকে সম্বোধন করে, তাদেরকে লক্ষ্য করে নিজের সম্পর্কে প্রশ্ন করছে যে মান আনা, আমি কে? তো ওখানে যারা উপস্থিত ছিল তারা উত্তর দিল, আংতা মাজেদ, তুমি মাজেদ। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। এরপরে মান মাজেদ, মাজেদ কে? প্রশ্ন করা হলো মাজেদ কে? মাজেদুন, উত্তর মাজেদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। অথবা এখানে হুয়া মুআল্লিমুন বললেও উত্তর হয়ে যাবে, হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। এরপরে প্রশ্ন, হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি ভালো শিক্ষক? উত্তর নাম, হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। এরপরের প্রশ্ন, হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একজন বড় মেয়ে? উত্তর লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। যেহেতু সে ছোট ছিল এজন্য উত্তরটা এভাবে হলো। আচ্ছা, এরপরের প্রশ্ন, হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? যেহেতু সে নতুন শিক্ষিকা ছিল এখানে উত্তর নাম, হ্যাঁ, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। অথবা এখানে নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, অর্থাৎ ফারহানা আলাদা করে নামটা উল্লেখ না করে শুধুমাত্র হিয়া জমির সর্বনাম ব্যবহার করলেও হবে, হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন বললেও উত্তর হয়ে যাবে। এরপর প্রশ্ন, হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে? উত্তর নাম, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ, খালিদ একজন ভদ্র ছেলে। অথবা নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ, সে একজন ভদ্র ছেলে। অর্থাৎ এখানে নাম না বসিয়ে তার পরিবর্তে সর্বনাম বসালেও হয়ে যাবে উত্তর। এরপরের যে 8টি শব্দ রয়েছে এই 8টি শব্দ আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, যাদের ধরলেই উত্তর দেওয়া যায়, তাড়াতাড়ি উত্তর দেওয়া যায় এমনভাবে আমাদেরকে পড়তে হবে। কিন্তু প্রথম শব্দটা আছে তাজিরুন, অর্থ একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন, ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী। ফকিরুন গরিব দরিদ্র। জাকিয়ুন, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ। জাকিয়ুন মানে বুদ্ধিমান মেধাবী, আর গবিয়ুন নির্বোধ মেধাহীন। আচ্ছা, এরপর রজুলুন একজন পুরুষকে বোঝানোর জন্য আসে, রজুলুন একজন লোক বা একজন পুরুষ লোক আর কি। ইমরাতুন একজন মহিলা লোক, একজন স্ত্রী লোক, ইমরাতুন। এখানে নিচে একটা কায়দা বলা হলো যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন, সে একজন মহিলা। ইমরাতুনের শুরুতে যে আলিফটা আছে এই আলিফটা যদি ইমরাতুন শব্দটা কোনো বাক্যের শুরুতেই আসে তখন আলিফটা উচ্চারণে আসবে। বাকি ইমরাতুন শব্দের আগে যদি অন্য কোনো শব্দ থাকে তখন আর এই আলিফটা উচ্চারণে আসবে না, তখন আলিফটা লেখায় আসবে কিন্তু উচ্চারণে আর থাকবে না। যেমন এখানে উদাহরণ দিয়ে বোঝায় দিল হিয়ামরাতুন, এখানে ইমরাতুনের শুরুতে হিয়া শব্দটা আছে, হিয়ার মধ্যে যে ইয়া আছে ইয়ার জবরটা সরাসরি মিমকে যায় ধরবে, আলিফের উচ্চারণ আর হবে না। হিয়ামরাতুন, সে একজন মহিলা। তো এই সপ্তাহের লেসন প্ল্যানে আমাদের এতটুকুই পড়া ছিল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।